আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে বসে রয়েছেন, আমি মসজিদে যে খুঁজে আইছি, পাইলাম না আপনার। পরে হাঁটতে হাঁটতে এখানে এসে পাইলাম। আম্মা গুস্ত রান্না করছে, আব্বা বসে রয়েছে আপনার জন্য। চলেন হুজুর, বাসায় চলেন। কি হুজুর, আপনি বসে বসে কান্না করতেছেন? আজকে একটা ঈদের দিন, আপনাদের সবাইরে ঈদের জামাতে নামাজ পড়াইছি। নামাজ পড়ানোর পর বাসায় গেছি, মানে আমি যেখানে থাকি ওইখানে যাওয়ার পর আমার পোলা, মানে আমার একটা মাত্র পোলা বাজান রফি আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, আব্বা, ও আব্বা, তুমি আইবে কখন বাড়িতে? আমি না জানো সকাল থেকে কিছু খাই নাই, তুমি গরুর মাংস নিয়ে আইবে। মা কইছে তোর বাবা গরুর মাংসটা নিয়ে আইলে রান্না করে দিমু, তুই অন্য অন্য কিছু খা। আমি বাবা খাই নাই। আমার পোলার কথা শুই না খুব কষ্ট পাইছে। আমি চিন্তা করছি, আমি একজন ইমাম সাহেব, আপনারা বড় বড় গরু কুরবানি দিছে, বড় বড় গরু কুরবানি আমি জবা করে দিছি। মাংস নিয়ে যার যার মতন বাড়িতে চলে গেছে। আমি হুজুর, আমার কথা কেউ চিন্তা করলো না। হুজুর একটু মাংস দিই, হুজুরের তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। হুজুরে মাংস না নিয়ে বাড়িতে যাক, আগে থেকে এই মাংস একটু দিয়ে দেই। কেউ চিন্তা করে নাই। এই যে দেখেন, ঈদের একটা দিন মসজিদ কমিটি আমার খোঁজও নিল না। এই যে দোকানে ছিলাম, দোকানে যে কিছু কিনে খাই, দোকানদারের কি দোষ? আজকে তো দোকান খুলবো না, তারও তো বউ বাচ্চা আছে, সে হয়তো বেড়াইতে গেছে। আমি না খেয়ে বসে রয়েছি আর চিন্তা করতেছি, আল্লাহ আর কত ধৈর্য পরীক্ষা আমার দিয়ে হয় না। আমি ধৈর্য পরীক্ষা দিতে দিতে খুবই ক্লান্ত। আমার আর শরীরে লুট নয় না, লুট নিতে খুবই কষ্ট হয়। এই দুঃখে বাজারে এখানে বয়ে রয়েছে। আর একটা কথা শুনেন বাবা, আপনারা যে বেতন দেন হুজুরের, এটা হয়তো আমার জন্য অনেক, কিন্তু যখন আমি বাজার করতে যাই তখন না 8-10 হাজার টাকায় কিছুই হয় না। সংসার চালানো খুবই কঠিন হয়ে যায়। আপনারা গ্রামে 100-200 ঘর আছেন, যদি 10-20 টাকা করে বাড়িয়ে দেন আমাদের কিন্তু অনেক উপকার হয়। সেটাও দেন, সেই মনের দুঃখেই ঈদের একটা দিন বসে বসে কান্না করতেছি। আমি না বিষয়টা বুঝতে পারছি হুজুর। আপনি 5টা মিনিট বসেন, আমি বাসায় যাবো আর আসবো। আপনি কিন্তু যাবেন না হুজুর, যাবেন না। হুজুর, এখানে 5 কেজি গরুর গোশত আছে, এটা ধরেন। এটা নিয়ে আপনি বাসায় চলে যান। আসলে আমাদেরই ভুল হয়েছে, আপনাদের কথা একটাবারও আমরা চিন্তা করি না। আমরা সমাজে অনেক বড় লোক মানুষ আছি যারা শুধু নিজের বুঝটাই বুঝি। আপনি আমাদের মসজিদে নামাজ পড়াইছেন, সকালে গরু কুরবানি দিচ্ছেন, দেখেন আমরা ফ্রিজ ভর্তি গরুর মাংস রাখছি, কিন্তু আপনার কথাটা একটা বারের জন্য ভাবি নাই যে আপনাকেও মাংস দেওয়া উচিত। আপনারও বউ বাচ্চা আছে। হুজুর মাফ করে দেন হুজুর। ঠিক আছে।